ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয় অধীন হস্তশিল্প সেবা কেন্দ্র কলকাতার উদ্যোগে হাওড়া ডোমজুড়ের আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ে 3 দিনের ডেমনস্ট্রেশন ও অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হল 21 থেকে 23শে ডিসেম্বর। প্রায় 60 জন কলেজের ছাত্রছাত্রী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে। কর্মশালার উদ্বোধনে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর সুপ্রিয় চক্রবর্তী, প্রফেসর পার্থপ্রতিম মুখার্জি, ডক্টর অদিতি সেনগুপ্ত, ডক্টর মৃণালকান্তি মণ্ডল, অনীহা তামাং, কলেজ পরিচালন সমিতির সদস্য মৃত্যুঞ্জয় চক্রবর্তী প্রমুখ। প্রাচীন পটচিত্র, সফট টয়েস, কৃষ্ণনগরের মাটির পুতুল, জুয়েলারি, বাটিক শিল্পের উপর ট্রেনিং দেওয়া হলো। বিভিন্ন শিল্পের পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা এখানে ট্রেনিং, অ্যাওয়ারনেস এবং মোটিভেট করেছেন বলে জানালেন হস্তশিল্প সেবা কেন্দ্রের পক্ষে নবজিৎ পাত্র। বস্ত্র মন্ত্রণালয়ের অধীন কার্যালয় বিকাশ আয়ুক্ত হস্তশিল্প সেবা কেন্দ্র কলকাতার একটি 3 দিনের কার্যশালা, যার নাম ক্রাফট ডেমনস্ট্রেশন এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই হাওড়া ডিস্ট্রিক্টের আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে 21 থেকে 24 তারিখ ডিসেম্বরে। এই কার্যশালায় বিভিন্ন প্রান্তের যারা 21 থেকে 23 তারিখ পর্যন্ত বিভিন্ন অভিজ্ঞ এবং পুরস্কারপ্রাপ্ত হস্তশিল্পীগণ বিভিন্ন ক্রাফটের, বাংলার অতি প্রাচীন এবং কিছু আধুনিক ক্রাফটের সম্মিলনে এখানে কার্যালয়ে এই কর্মশালায় তারা এর ডেমনস্ট্রেট করছেন এবং সাথে সাথে যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে এর প্রশিক্ষণ দিচ্ছেন এবং তাদের মধ্যে একটা মোটিভেশন এবং প্যাশন ক্রিয়েট করার এই প্রচেষ্টা হচ্ছে। কি কি বিষয়ের উপর ট্রেনিং দেওয়া হচ্ছে? এখানে মূলত আমাদের মেদিনীপুরের যে পটচিত্র, বাংলার খুব প্রাচীন যে হস্তশিল্প কলা, তার উপর সফট টয়েস, কৃষ্ণনগরের যে আইডল মানে মাটির পুতুল তৈরির যে ক্রাফট, তার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়াও জুয়েলারি এবং বাটিক শিল্পের উপরে এই শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কতজন ট্রেনিং নিচ্ছেন? এখানে 50 থেকে 60 জন ট্রেনিং নিচ্ছেন। আজকের উপস্থিতি 60 জন। থেকে আমার নাম হচ্ছে রুমা অধিকারী। আপনি কি বিষয়ের উপর ট্রেনিং আমি দিচ্ছেন? বাটিক আর পাতনি। আচ্ছা, এটা একটু কি জিনিস যদি বলেন। বাটিক হচ্ছে কি মোম দিয়ে করতে হয়, আর পাতনি হচ্ছে বেঁধে বেঁধে রং করতে হয়। যেমন হচ্ছে বাটিক প্রথমে কি করতে হয়, এরকম সাদা থান থাকে, এটাকে 12 ঘন্টা ভিজিয়ে রেখে মাঠ তুলতে হয়। মাঠ তুলে যে কালারটা করবো সেই জায়গাটা বেঁধে রাখতে হয়, যাতে অন্য রংটা না হয়, রংটা যাতে ভেতরে না ঢুকে। এবার ধরুন এই সাদা কাপড়টাকে বেঁধে রেখে যেমনটা বাঁধা হয়েছে, এটা একটা কালার করিয়েছি, মেয়েরা করেছে। এই দেখুন, এই যে মেরুন করা হয়েছে, এগুলো সব বেঁধে বেঁধে ওরা শিখেছে, করেছে। এগুলো সব করেছে ওরা বেঁধে। আর বাটিক হচ্ছে মোম দিয়ে করতে হয়, তুলি দিয়ে করতে হয়, গরম মোম তুলির সাহায্যে। এই যে এগুলো সব করেছে, সমস্ত কালার। এবার যতবার মানে বাটিক করতে গেলে আমরা যতগুলো কালার করবো ততবার মোম দিয়ে দিয়ে ঠেকে করতে হয়, আর বাটনি করতে গেলে যতবার কালার করবো ততবার বেঁধে বেঁধে করতে হয়। এটা সফট টয়েস মানে ফার দিয়ে তৈরি করা হয়। যেমন এটা মিডিয়াম ফার, এটা কার্পেট, এটা ভলভো, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করা হয়। উপকরণ কি কি আছে? উপকরণ আছে ফার মানে এটা একটা ক্লথ, এটা মানে এই ফারের বিভিন্ন রকম নাম, ভলভো, কার্পেট, মিডিয়াম ফার, লাইলেক্স, চাইনিজ, বিভিন্ন ধরনের ফার হয়। ফার দিয়ে দিয়ে এরকম ফর্মা আছে, ফর্মা কাটিংস করে এই ফর্মার পার্ট কেটে এগুলো বানানো হচ্ছে। যেমন এই দুটো আছে, কোথায় গেল মুরগি, এরকম গোল দুটো কাটিংস থেকে একটা জিনিস, মানে এর উপর এঁকে কাটফর্ম হলো, এরকম একটা ছোট আর একটা বড়, এই দুটো ফাড়ের ওপর আঁকলেই এরকম একটা কমপ্লিট দিলে ভালো হতো, একটা মুরগি ছানা তৈরি হয়ে যাবে। আমাদের এটাকে বলা হয় সফট ডল। হ্যাঁ, এটা কাপড় আর তুলো দিয়ে তৈরি করা হয়। আর ডল বলা হয় এই কারণে যে কিছুটা কাপড় তুলো আছে আর কিছুটা মুখটা মাটি বা প্লাস্টার অফ প্যারিস মিশিয়ে নিয়ে মুখটা বানানো হয়। সফট টয় না, এটা হলো ডল। হ্যাঁ, এটা কাপড় তুলো দিয়ে স্ট্রাকচারটা বানিয়ে বিভিন্ন রকম কাপড় দিয়ে জড়ি চুমকি বিভিন্ন রকম ডিজাইন করে
এক একজনকে এক এক রকম ডিজাইন করানো হয়। বিষয়ের উপর তুমি ট্রেনিং নিচ্ছ? এটা বাটিকের ওপর, কাপড়ের বাটিকের ওপর। আর এটাকে প্রথমে আমাদের এই কাপড়টাকে আমাদের হাত প্লেন জলে ভিজিয়ে রাখতে হয় 12 ঘন্টা। তারপরে এটাকে শুকিয়ে এটাকে আমরা এরকম সুতোর দ্বারা বাঁধার পর এটাকে আমরা বিভিন্ন রং করতে হয়। আলাদা আলাদা রঙের জন্য আলাদাভাবে বাঁধতে হয়। এবার আলাদা আলাদা রঙের জন্য আলাদা আলাদা জায়গায় আমরা আলাদা আলাদা এতে ফুটিয়ে এই যে এরকম রঙগুলো হয়, এই যে রঙগুলো হওয়ার পর আমরা এটাকে এরকম করে খুলি। এই কালারটা করা হচ্ছে, তারপরে এই যে এইটা আসছে। প্রশিক্ষণ কর্মশালায় কলেজের ছাত্রছাত্রীরা সাফল্যের সঙ্গে কাজ করায় অভিভূত আজাদ হিন্দ ফৌজ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুপ্রিয় এটা চক্রবর্তী। ভারত সরকার থেকে নেওয়া হচ্ছে, এটা মানে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে এখানে আজাদ হিন্দ ফৌজ মহাবিদ্যালয়ে নেওয়া হচ্ছে। তা এ ব্যাপারে কি বলবেন আপনার কলেজের এই কর্মসূচি? এটা যারা এটার আয়োজন করেছেন তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা পুরো কলেজের তরফ থেকে এই উদ্যোগটাতে এক কথায় বললে অভিভূত। আমাদের খুব ভালো লাগছে এবং সবথেকে ভালো লাগছে যে আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে এই কাজটার মধ্যে নিজেদের নিযুক্ত করেছে, একটার পর একটা জিনিস তৈরি করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পিছনে যে জিনিসগুলো রয়েছে এগুলো আমার ছাত্রছাত্রীদের তৈরি করা। এটা আমার নিঃসন্দেহে একটা গর্বের বিষয়। আমার নাম মন্টু চিত্রকর। আমি পশ্চিম মেদিনীপুর পিংলা থানার নয়াগ্রাম থেকে এসেছি। আমি একজন পটচিত্র শিল্পী। আমি এই পটচিত্র নিয়ে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় গেছি এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছি এবং 2009 সালে আমি 1 মাসের জন্য অস্ট্রেলিয়া থেকে ঘুরে এসেছি এবং 2014 সালে আমি ইউনেস্কো অ্যাওয়ার্ড পেয়েছি। তো আমি এই মুহূর্তে যে পটচিত্রের গানটা শোনাচ্ছি 2020 সালে যে কোভিড খুব মহামারী হয়েছিল তার বিষয় নিয়ে। 2020 সাল কাটে সুখ দুঃখের বাজারে, করোনার খবর এলো আবার নতুন করে। 2020 সাল কাটে সুখ দুঃখের বাজারে, করোনার খবর এলো আবার নতুন করে। শোনো গো বাবু মশাই, শোনো গো দিদি ভাই, শোনো গো বাবু মশাই, শোনো গো দিদি ভাই, আবার সাবধানেতে চলো গো সবাই। বাবু মশাই সাবধানেতে চলো গো সবাই, ও দিদি ভাই সাবধানেতে চলো গো সবাই।